আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে মুরগির ঘরটা পরিষ্কার করে সমস্ত চিকেন ম্যানিরগুলো নিয়ে এসেছি। এই যে আমার লাউ গাছের গোড়ায় দিচ্ছি, দেখুন এ কিন্তু গাছের একটা দারুণ খাবার। গাছের জন্য এটাকে অমৃত বলা চলে, খুব কাজে লাগে। আপনারা যারা বাগান করেন তারা নিশ্চয় জানেন, আর যারা জানেন না তারা জেনে নিন। এই জিনিসটা কিন্তু ফেলে দিবেন না, আমি কখনো ফেলে দেই না। যতই কষ্ট হোক, এত ওপরে নিয়ে আসতে হয়, তাও আমি এই জিনিসটা কখনো ফেলে না দিই, আমার গাছের জন্য নিয়ে আসি। তারপরে বাগানে যে কাজটা করব আজকে সেটা হচ্ছে, আমি যে পাক জলটা বানাই সেই পাক জলটা আমার এই আদা গাছে দেব। আপনারা আদা গাছে কী দেন জানি না। আর এখানে আদা গাছের ভেতরে একটা শিম গাছ হয়ে গেছে, নিজে হয়েছে, হয়তো গত বছর বীজ পড়েছিল। আমি এখনও সিমের দানা কিন্তু দেই নাই, সিমের বীজ এখনও দেই নাই। একটু দেরি করে দেবো বলে ভাবছি এবার। একটু দেরি করে দিলে গাছটা খাটো থাকে, বেশি ঝাঁকড়া না হওয়াতে সিম পাওয়া যায়। আর আদা গাছে আমি যে পাক জলটা তৈরি করেছি, পাক জলটা হচ্ছে আমার কিচেন ওয়েস্টগুলো জমা করে একটা ড্রামে জমা করি, সেখানে জল দিয়ে রাখি, পচে যায়। আর ওখানে আমি কিছু কাঁচা গোবরও দেই, অনেক কিছু দিয়ে আমি পাক জলটা বানাই। অবশ্য আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি পাক জল কীভাবে আমি বানাই। আর এই যে আদা গাছ দেখতে পাচ্ছেন, আদা কিন্তু লাগাতে হয় মার্চ এপ্রিলের দিকে, ওই সময়টায় আমি আদা গাছ লাগিয়ে দিয়েছি। আর আমার আদা গাছ এখন খুব সুন্দর গ্রোথ হয়েছে। আপনারা হয়তো অনেকে আদা গাছ লাগিয়েছেন আমার মতন। আর আদাতে এখন শুধু খাবার দিতে হয়, বৃষ্টির জলে কিন্তু লিকুইড খাবার আমরা বেশি দিতে পারি না। এক নাগা যদি কয়েকদিন রোদ হয়, ওই সময়টায় আমি লিকুইড খাবারটা দিয়ে যাই। আর এদিকে আমার এই যে দেখুন বাগানে আর কি কি গাছ আছে, এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাগানের অবস্থা কিন্তু বেশি ভালো নয়। শীতের বাগান সুন্দর হবে, বৃষ্টির দিনে বাগানটা একটু এলোমেলো অবস্থা হয়ে যায়, কারণ সময় মতো এসে পরিষ্কার করতে পারি না। আর এই যে আমি পাক জলটা নিয়ে এসেছি, দেখুন কালা কুচকুচে এই জলটা আমার গাছের জন্য কিন্তু খুব উৎকৃষ্ট সার। প্রথমে আমি আদা গাছ থেকে আরম্ভ করলাম, যদিও বাকি সবগুলো গাছে কিন্তু দেব আমি আজকে। অনেক রোদ ছিল দিনের বেলায়, আর এখনও বিকাল হয় নাই, এই সময়টা আমি এসে জলটা দিয়ে যাচ্ছি। আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।